আমরা কিন্তু পোর্টফোলিও দেখে ফেলেছি। এখান থেকে আপনি যে কটা দেবেন, ধরেন আমি 10টা পেজ ক্রিয়েট করেছেন পোর্টফোলিও, এবং এখানে আপনি 10 লিখে দিলে 10টা দেখাবে, এখানে 8টা লেখা 8টা দেখাচ্ছে, ঠিক আছে। আপনি কমও দেখাতে পারেন। আচ্ছা, ব্লগে ক্লিক করি, এমন হবে আপনার অবশ্যই আবার ব্লগে খুঁজবেন, ব্লগ কই উই অফার, এটা না, এটার নিচে ব্লগ হয়তো পোর্টফোলিও দেখেছি আমরা, এই যে ব্লগ, তাই তো, পোস্ট, এই যে ব্লগ লেখা, তার এখানে একটা ইমেজ দেওয়া আছে, মানে এই যে এইটার ভিতরে এই ইমেজটা দেওয়া আছে। এই ইমেজটা যদি আপনারা চেঞ্জ করতে চান, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা একটা ইমেজ দেখাচ্ছে, ইমেজটা চেঞ্জ করতে চাইলে, আচ্ছা ক্লিক করেন আবার, এই যে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, আবার ইমেজও দিতে পারবেন। আমি ইমেজটা চেঞ্জ করে দিই, এখন এই বাড়ি ঘরের আছে, আমি ধরেন এটারে এই পাহাড় পর্বত দিয়ে দিলাম, এটা দিয়ে এখন আমি রিফ্রেশ দিই, তারপর আমি যখন এখানে ক্লিক করবো দেখবেন এই বাড়িটা চেঞ্জ হয়ে যাবে। এগুলো অনেক ইজি, এগুলো আপনাদের আমি আরেকবারও দেখেছি, উপরে প্রোটেকশন, এই যে দেখেন হিমালয় পর্বত চলে এসেছে। হ্যাঁ, তাই আপনারা আপনাদের পছন্দ মতো ইমেজ দিবেন, এবং এই পোস্টগুলো কোথা থেকে আসছে এগুলো আপনাদের দেখার ব্যাপার। এখানে দেখবেন পেজের উপরে পোস্ট নামে একটা আসে, ওই জায়গা থেকে এগুলো সব আসবে। এই যে এখানে বলছে কি নাম্বার অফ পোস্ট ডিসপ্লে, তিনটে শো করেছে, এবং শো লেটেস্ট পোস্ট, হ্যাঁ, মানে যেটা আপনি যে পোস্টটা এখন করবেন সেটা প্রথমে দেখাবে। প্রথম বলতে এখন যদি আপনি পোস্ট করেন, হ্যালো ওয়ার্ল্ডটা চলে যে ওই পোস্ট এখানে আসবে, ওইটা এখানে যাবে, এইটা থাকবে না, এইটা এখানে যাবে, এইটা এখানে আসবে, ওইটা চলে আসবে। এটার ফিচার ইমেজ দেওয়া নেই, এখন ইমেজটা দেখাচ্ছে না, এই জন্য আমরা হ্যালো ওয়ার্ল্ডের একটা ফিচার ইমেজ দেবো, এবং 3টে করা আছে। হ্যাঁ, তারপরে আপনি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি, মানে পোস্টে ক্যাটাগরি ক্রিয়েট করা যায়, সেই নির্দিষ্ট ক্যাটাগরি পোস্ট আপনি এখানে ডিসপ্লে করতে পারেন। বাটন, টেক্সট, ভিউ ওয়াল, এবং মানে আপনি ধরেন আপনার 20-25টা পোস্ট আছে, সেই 20-25টা পোস্টে আপনি ওয়ার্ডপ্রেসে যে পোস্টগুলো আমরা করি সেই পোস্টগুলো, আচ্ছা সেগুলো আমি দেখাই দিচ্ছি কীভাবে কী করতে হয়। সেই পোস্টগুলো ব্লগ নামে একটা পেজে আমরা দিয়ে রাখি, যে 5টা, এখানে 3টে দেওয়া আছে, 3টে পেজ প্রথমে এখানে দেখাবে, এবং ব্লগের উপরে কেউ ক্লিক করলে, ভিউয়ালে কেউ ক্লিক করলে যত পোস্ট আমি করেছি, মানে ফেসবুকে যেমন পোস্ট করেন, যত পোস্ট আপনি করেছেন সেই পোস্টগুলো সব দেখা যাবে। হ্যাঁ, এই যে ব্লগ দেওয়া আছে, আমি আপনাদের এখনই দেখাবো কিছু পোস্ট করে। আচ্ছা, তো এই লেখাটা আপনি চেঞ্জ করতে পারবেন, এই লেখাগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, মানে এই লেখাগুলো। পোস্ট আমি কিছু করি, চলে, এর জন্য আমরা পোস্ট আসবো, কয়টা পোস্ট আছে আমরা দেখি, হয়তো 3টা পোস্ট আছে। আচ্ছা, এখানে বেশ কিছু পোস্ট আছে, 1 2 3 4 5টা আছে না, কিন্তু এই জায়গায় দেখাচ্ছে 3টে, এবং হ্যালো ওয়ার্ল্ড এটার আমরা এডিট করবো, ফিচার ইমেজ দেবো, এটার ফিচার ইমেজ দেওয়া নেই, এটার আমরা ফিচার ইমেজ দেবো। ফিচার ইমেজ দেওয়ার জন্য আমরা এখানে থেকে আসবো, এবং এই যে ফিচার ইমেজ এখান থেকে আসবো, এখান থেকে আমরা যদি এখন এই গাড়িটার ফিচার ইমেজ হিসেবে দিয়ে দিলাম আপডেট, এখন যদি একটা রিফ্রেশ দিই দেখবেন এই যে গাড়িটা এখন চলে আসছে হ্যালো ওয়ার্ল্ডে, তাই না, ফিচার ইমেজটা চলে আসছে সেমভাবে। আর এখানে 3টা দেখাচ্ছে, কিন্তু পোস্ট আছে কতগুলো পোস্ট আছে, পোস্ট। আচ্ছা, আবার পোস্টে ক্লিক করি, পেজ আর পোস্ট সেম, পেজ যেভাবে ক্রিয়েট করতে হয় পোস্টও সেমভাবে ক্রিয়েট করতে হয়, শুধু পেজে আপনি ক্যাটাগরি আলাদাভাবে অ্যাড করতে পারেন, এটাই আর কি অ্যাডভান্টেজ পোস্টের, এবং পোস্ট শুধু পোস্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এই 3টে তো হোম পেজে দেখাচ্ছে, বাকি 2টা কোথায় দেখাচ্ছে? তার জন্য আমরা আবার পেজে আসবো, নির্দিষ্ট পেজে এই পোস্টগুলো দেখাচ্ছে এখানে। আচ্ছা, এখানে আপনি সার্চ করেন ব্লগ নামে কোনো কিছু আছে কিনা, ব্লগ, আপনি অন্য নামেও সিলেক্ট করে দিতে পারেন, বাট ব্লগই দেওয়া ভালো, এসের জন্য কাজ করবে। আচ্ছা, ব্লগ নামে একটা পেজ আছে, পোস্ট পেজ, এটা কীভাবে করে, অ্যাপিয়ারেন্সে না, সেটিংয়ে আসবেন, সেটিংয়ে আসার পর এখানে, আচ্ছা এখানে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করেন, আচ্ছা এখানে না, রিডিংয়ে ক্লিক করেন, রিডিং, এই যে ফন্ট পেজ, এই ফন্ট পেজ নামে কিন্তু একটা পেজ ক্রিয়েট করা আছে, যেটা আমাদের হোম পেজে দেখাচ্ছে, মানে
এইটার নাম ফ্রন্ট পেজ। এই পুরোটা যেটা দেখছেন, ওয়েবসাইটটা দেখছেন, একটা ফ্রন্ট পেজ। আমরা কিন্তু ওই উইজেটে এডিট করার সময় ফ্রন্ট পেজ এডিট করছি, তাই না? দেখছি। তো এখানে ফ্রন্ট পেজ এবং এখানে যে ব্লগ পেজ, ব্লগ দেওয়া আছে। তো এখন এটা দেওয়া আছে এবং দেখেন ব্লগ পেজ শো অ্যাট মোস্ট 10টার বেশি হইলে তখন আবার 1 2 মানে তখন আবার কেমন দেখাবে জিনিসটা, তখন দেখাই তাতে পেজে ক্লিক করি, এই যে এমন থাকবে পোস্টগুলো। তো পোস্টগুলো 3টে ওখানে দেখাচ্ছে এবং 3টের বেশি হলে ব্লগ পেজে দেখাবে। তো এই ব্লগ পেজটারে আমরা ধরেন মেনুতে নেব, না মেনুতে না, ব্লগ পেজটা আমরা একটা লিঙ্ক করে দিয়েছে, তাই না? লিঙ্ক ব্লগে ক্লিক করি, ব্লগে নিয়ে যাবে আমাদের। হ্যাঁ, এখানে যখন আপনি ক্লিক করছেন তখন করে নিয়ে যাচ্ছে আপনাকে, দেখেন তখন এই যে পোস্টে নিয়ে আসছে না এইগুলো। এখানে কতগুলো আছে, এখানে দেখেন সবগুলো আছে, 1টা 2টা 3টা 4টে আছে না? 4টে আসার পর আর আছে রিড মোর, ক্লিক করতে বলছে। 4টে আসার পর এই যে এই একটা 5টা এবং রিড মোর দেখাবে। হ্যাঁ, পোস্টার থাকলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি বুঝে ফেললেন যে পোস্ট বেশি হলে কোন পেজে থাকবে। ওই ব্লগ পেজটারে আপনি মেনু হিসেবে এখানেও নিয়ে আসতে পারেন, যে আওয়ার পোস্ট লিখে দিতে পারেন, ওই পেজটার নাম দিয়ে এখানে নিয়ে আসতে পারেন, অথবা এই বাটনই এই ব্লগ বাটনে আপনি এটাকে এই বাটনে লিঙ্ক করে দিতে পারেন। লিঙ্ক করতে হলে শুধু ওই পেজটারে, এর আগে আমরা দেখাইছি আপনি কি করবেন। এই ব্লগ পেজ, এখানে ধরুন ব্লগ আছে, এই যে ব্লগ পোস্ট পেজ দেখাচ্ছে, আপনি এখানটারে কপি টু লিঙ্ক অ্যাড্রেস করবেন। এরপর আমরা উইজেটে যাব, উইজেটে যাওয়ার পর ওখান থেকে ওটা চেনাই দেব। আচ্ছা, এখান থেকে আপনি আসলে ফ্রন্ট পেজ, ওটা হোম পেজটার নাম বলছিলাম ফ্রন্ট পেজ বলে। এখান থেকে ওই ব্লগ পেজের ইউআরএলটা, ব্লগ কিন্তু একটা পেজ, সেই পেজে পোস্টগুলো শো করে আর কি। 3টের বেশি হলে সব পোস্ট ওখানে থাকবে। আচ্ছা, এই যে এটা না, এখানে ক্লিক করি, ব্লগ লেখা আছে এবং এই লিঙ্কটা এখানে বসাই দেবো। ওই ব্লগ পেজটার লিঙ্ক দিলে আর কি যত পোস্ট করবো 3টা তো ওখানে দেখাবেই, আর বাকি বেশি থাকলে সেগুলো সব এখানে থাকবে। ভিউয়ার লেখা আছে, ওই বাটনটা আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমি এখানে এখন লিখে দিই, যা লিখে দিলাম না, চেঞ্জ। আচ্ছা, বাকি যে প্রশ্নটা আছে আমাদের সেগুলো এখন দেখবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ডিটেইলতে কথা বলে আপনাদের বোঝাচ্ছি, যার কারণে অনেক বড় হয়ে যাচ্ছে। এরপরে কি আছে, এরপরে আচ্ছা আমি আবার হোম পেজে যাচ্ছি। এরপরে কি আছে, ব্লগের পরে। তো ব্লগের পরে ক্লিক করলাম, ব্লগের পরে আছে এই যে দিস ইজ কল টু অ্যাকশন লেআউট টু। আচ্ছা, এখানে কিছু একটা আর কি বলেছে, মানে আপনি আপনার সম্পর্কে কিছু একটা বলতে পারেন, এখানে একটা বাটন দিতে পারেন। হ্যাঁ, তো সেটা দেওয়ার জন্য তো এখানে আছে, এই যে দেখেন এই পোস্টের পর এই যে এই লেখাগুলো চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাবে। এবং কালার দিয়ে দিয়েছে এই যে আগের মতনই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়েছে, আপনি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিতে পারেন কালার না দিয়ে। এখানে কিছু লেখা দিয়েছে, ওরা কিছু লেখা দিয়েছে, লেখাগুলো দেখতেছেন এই যে সিটি বাটন, বাটনের লিঙ্ক বসাই দিতে পারেন। আচ্ছা, হ্যাঁ, কি বাটনটা নতুন ট্যাবে অন হতে চাইলে এইখানে ক্লিক করে দেবেন, তাহলে ওই বাটনকে ক্লিক করলে নতুন একটা ট্যাবে অন হবে। আচ্ছা, তারপরে আছে কি, তারপরে যে আওয়ার টিম ওই পোর্টফোলিওর মতনই, সার্ভিসের মতনই। এই সার্ভিসটা আর পোর্টফোলিও যেভাবে করেছে ওইভাবে পেজে যাবেন, পেজে যে এই নামে পেজ আছে, এই নামে পেজ আছে, এই নামে পেজ আছে, নতুন এরকম নাম নেবেন আর টেমপ্লেটটারে আওয়ার টিম দিয়ে দেবেন, দিলে চেঞ্জ হবে। তো আমরা এখানে দেখি এর নাম কি, শার্লিনা লোপেজ। যাই হোক, এই নামটা আমরা, এই নামে একটা পেজ আছে, সেখানে যে আমরা এটা